আপনার সময় খারাপ যাচ্ছে, তাহলে এই 3টি আমল করুন। ইনশাল্লাহ আপনার জীবনে শীঘ্রই ভালো সময় আসবে, ভাগ্য খুলে যাবে, ভাগ্য বদলে যাবে। 1 নম্বর আমলের কথা বলবো, ধৈর্য ধারণ করা। জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধারণ করুন। বিশ্বাস রাখুন আপনার সঙ্গে আপনার রব আছেন। কষ্টের পরই তিনি স্বস্তি দিবেন। আর এটাও মনে রাখবেন, বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা পরকালেও মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা, জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের ওপর কোনো মুসিবত এলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা 155 এবং 56 নম্বর। তো ধৈর্য ধারণ করে আপনি শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর আমল হলো তাকদিরের ওপর ছেড়ে দেওয়া। ভালো মন্দ যাই হোক না কেন, তাকদিরের ওপর ছেড়ে দিন। সমস্যার সমাধান একমাত্র রবই, আল্লাহই করতে পারে, এ বিশ্বাস রাখুন। দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না। জীবনে ভালো সময় আসবে। হতাশা অউদো আপনার মনোবল দূর করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকেও ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। সূরা ইউনুস আয়াত নাম্বার 107। 3 নম্বর যে আমলের কথা বলবো, বিপদে আল্লাহকে ডাকা। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে মুক্তি দিতে পারে না। তাই বিপদ আপদ চিন্তার সময় বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া এসেছে। এই কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, ওই দোয়াগুলি বেশি বেশি করে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি, কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফ 3505 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, দুনিয়ার চাকচিক্য আর অঢেল বৃত্ত বৈভবের কথা না ভেবে চিন্তার মোড় ঘুরিয়ে নিজের চেয়ে নিম্ন আয়ের মানুষদের অবস্থার দিকে তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে কতটা ভালো রেখেছেন। টেনশন, দুশ্চিন্তা দূর হবে যখন আপনি আপনার ভাগ্যকে মেনে নিতে পারবেন, আল্লাহর উপর ছেড়ে দিবেন আর দোয়া করবেন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, মানুষের জীবনে খারাপ সময় আসে, আর খারাপ সময় না আসলে বুঝতে পারবেন না যে দুনিয়া কীরকম, কে আপনার আপন আর কে আপনার পর। তো এতটুকুন আপনাকে বলবো যে আপনি জীবনে খারাপ সময়ের মধ্যে যখন থাকবেন, ধৈর্য ধারণ অবশ্যই করবেন আর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই, একবার এই 3টি আমল করে দেখুন, জীবনে শীঘ্রই ভালো সময় আসবে ইনশাআল্লাহ।